লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। যদি মাকে এখন আটকানো না যায় তাহলে মায়ের ক্রোধাগ্নিতে এই পুরো সংসার ভস্ম হয়ে যাবে। কিন্তু কে আটকাবে ওনাকে? আমি আটকাবো। শান্ত হন মা, মা শান্ত হন এবার। মা আমরা সবাই আপনার সন্তান যে, মা আপনার এই রূপ দেখে আমরা সবাই ভয় পাচ্ছি। মা, মা শান্ত হন। আপনার সন্তানদের আর সংসারের উপর দয়া করুন মা, শান্ত হন আপনি। আমাকে শীঘ্রই ওনার কাছে যেতে হবে মিত্র। চলুন প্রভু। প্রথমে মায়ের কাছে চলুন, মায়ের অনুমতি নিতে হবে। হ্যাঁ প্রভু, চলুন। প্রভু, আমাদের সমস্যার সমাধান করুন প্রভু, নিজের ভক্তের সংকট দূর করুন। দেবী, এখন প্রভুকে একটি দরকারি কাজে যেতে হবে, আপনি পরে আসুন। চলুন প্রভু। যে সমস্যায় রয়েছে তাকে সহায়তা করা সর্বপ্রথম ধর্ম মিত্র। বলুন কি সমস্যা হয়েছে আপনার? আমার স্বামী পরম শিব ভক্ত। আমার পথ দেখান প্রভু। একদিকে মা আর অন্যদিকে আপনি। মায়ের দর্শন যদি না পাই আমি শেষ হয়ে যাব প্রভু। আর যদি আপনার পূজার সংকল্প আমি অসম্পূর্ণ রাখি তাহলেও আমি আর এই প্রাণ রাখবো না। এবার আপনি গিয়ে ওনাকে বোঝান প্রভু, যদি ওনার কিছু হয়ে যায় তাহলে আমার জীবনও শেষ হয়ে যাবে। দেবী, চলুন আমি ওনাকে বোঝাচ্ছি। না, অন্য কেউ বোঝালে উনি শুনবেন না। অনেক আশা নিয়ে এসেছি প্রভু আপনার কাছে, যদি আপনি ওনাকে বোঝান তাহলে আমার সম্পূর্ণ বিশ্বাস উনি বুঝবেন আর আমার স্বামীর প্রাণ বাঁচবে। এই অসহায়ের উপর দয়া করুন প্রভু। আপনি জেদ করছেন দেবী। আমি জেদ করছি না, আমি মহাদেবের কাছে ওনার ভক্তের জন্য সহায়তা চাইতে এসেছি। এবার আমরা কি করব প্রভু? ওনাকে বোঝাতে যাব মিত্র। ভক্তকে সেবা সর্বপ্রথম ধর্ম। যদি ভগবান ভক্তের বিশ্বাস ভেঙে দেন, তাকে সহায়তা না করেন, তাহলে জগৎ সংসারে সহায়তার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এই জগৎ সংসারে কেউ কাউকে সহায়তা করবে না মিত্র। জগৎ সংসারের ভারসাম্য পরস্পরের সাথে সংযোগ আর সহায়তার মাধ্যমেই বজায় থাকে। চলুন মিত্র নন্দী। মহাদেব, মাকে আটকাতেই হবে। মহাদেব, আপনি কোথায় মহাদেব? মাকে আটকাতেই হবে মহাদেব, মাকে আটকাতেই হবে। কোথায় প্রভু আপনি? প্রভু, প্রণাম ঋষিবার, প্রণাম মা। মা, প্রভু কোথায়? আপনি এত ভয় পেয়ে আছেন কেন? কি প্রয়োজন? শিবকে খুঁজছেন কেন? অনর্থকে আটকাবার জন্য মা। কি প্রকার অনর্থ? মা, আপনি তো জানেনই যে মা পার্বতী এখন কালের রূপ ধারণ করেছেন আর গোটা সংসার ধ্বংস করতে চলেছেন। এসবই আমরা জানি ঋষি ভৃঙ্গি,
কিন্তু আবার কি অনর্থ ঘটেছে? ওনার ক্রোধ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, আর এই ক্রোধের তীব্রতার জন্য উনি আপন পরের ভেদ করতে পারছেন না। ওনার কাছে গেলে উনি আমাদের শিব ভক্তদেরও বিনাশ করছেন। মা কালীর কি আর আপন পর বোধ থাকে? উনি তো আমার উপর প্রহার করার জন্যও খড়গ তুলেছিলেন। কিন্তু মা, গতবারে তো প্রভু ওনাকে আটকেছিলেন, তাই না? এবারেও প্রভুই পারবেন ওনাকে আটকাতে। তাই বলছি মা, প্রভুকে তাড়াতাড়ি ডেকে দিন। শিব যেখানেই থাকুক, ও এই পরিস্থিতির আভাস নিশ্চয়ই পেয়েছে, আর আমি নিজেও এই সমস্যার সমাধান করার প্রয়াস করব। ঠিক আছে মা, যা হয় তা মহাদেবের ইচ্ছেতেই হয়। আসুন প্রভু, আসুন। দেখুন নাথ, আমি সাক্ষাৎ মহাদেবকে নিয়ে এসেছি। বলুন, আমি কিভাবে আপনাকে সহায়তা করতে পারি? আপনি তো ভোলানাথ প্রভু, শিশু ভোলানাথ। আমার পরম সৌভাগ্য যে আপনার দর্শন পেলাম। ঋষিবর, আপনার মা সুস্থ আছেন তো? হ্যাঁ প্রভু, উনি আমার জন্য অপেক্ষা করছেন, আর আমিও ওনার কাছে যেতে চাই। তাহলে যান, অপেক্ষা কিসের? আমার সংকল্প আমাকে আটকে রেখেছে প্রভু। আমার সংকল্প পূর্ণ না করে পূজার মাঝপথে আমি কি করে যেতে পারি? মায়ের স্থান ভগবানের থেকেও ঊর্ধ্বে ঋষিবর। কিন্তু ভগবান তো জগতের পিতা, আর নিজের মায়ের জন্য জগতের পিতাকে কি করে ছেড়ে যাই প্রভু? যদি আপনার জায়গায় আমি ওনার পুজো করি তাহলে? তাহলে তো আপনি যেতে পারবেন ঋষিবর। প্রভু, কোনো অপরাধ হবে না তো? যে আরাধ্য দেবতার পূজা আমি করছি, আমার জায়গায় তিনি নিজে সেই পূজা সম্পন্ন করবেন। আপনি যদি মায়ের জন্য কোনো কাজ করেন তাহলে তা অপরাধ হয় না ঋষিবর। আর কোনো মা কষ্ট পেলে আমারও কষ্ট হয় ঋষিবর। আপনি যান, গিয়ে নিজের মায়ের সাথে দেখা করুন, আপনাকে দেখে ওনার কষ্ট কমে যাবে। আর এই অঞ্জলির জল দিয়ে আমার দ্বারা পুজো করানোর সংকল্প নিন। खेल खेल में नियति जो बदले, शिव शंभु अब खेलो खेले। हार जीत है जिनके सहारे, वो शंकर भला किससे हारे, वो शंकर भला किससे हारे। सब इच्छा है महादेव की, महिमा है महादेव की, इच्छा है महादेव की, महिमा है महादेव की। सब इच्छा है महादेव की। এ তো মহাদেবের লীলা, যিনি ভক্তের অংশের পূজাও স্বয়ং নিজে করেন। ইনি তো মহাদেব। আমার শুধু একটাই কামনা প্রভু, যে আপনার মহাশ্মশান পৌঁছানো অবধি মা যেন শান্ত থাকেন। আসতেই হবে মহাদেব, আজ আপনাকে আসতেই হবে। নারায়ণ নারায়ণ। জয় ভোলানাথ। এ কেমন সংকট এসে উপস্থিত হলো?
নারায়ণ নারায়ণ। আজ আপনাকে আসতেই হবে মহাদেব, আসতেই হবে, আসতেই হবে মহাদেব, আসতেই হবে। যদি এই কালীর ক্রুদ্ধ রূপ নিবারণ না হয় তাহলে কিসের সম্ভাবনা আছে গুরুদেব? ধ্বংস, সব ধ্বংস। আমার মা কালীর খিদে রক্ততেই মিটবে, সে শ্মশানেই থাকবে, ওখান থেকে কখনোই বাইরে আসবে না। ওনার এই উন্মত্ত রূপ ধীরে ধীরে কিছু সময় বাদে মূর্ছায় রূপান্তরিত হবে। কিন্তু সমস্যা হলো এটাই তারকাসুর, যে এই দীর্ঘ সময় ধরে মা কালীর এই রক্ত পিপাসা কে মেটাবে? কে হবে এইরকম দুঃসাহসী যে জেনে বুঝে রুদ্রকালীর সম্মুখে নিজের প্রাণ বলিদান করতে যাবে? আমার অসুররা ওই রক্ত পিপাসু কালীর তৃষ্ণা মেটাবে, কিন্তু তার আগে আপনাকে এই কথা দিতে হবে গুরুদেব যে আপনি আমার মৃত অসুরদের জীবিত করে তুলবেন। কখনোই নয় গুরুদ্রোহী, কখনো নয়। আমি তোমাকে কোনো প্রকার আশীর্বাদও দেব না, আর তোমাকে আমি কোনো প্রকার সহায়তাও করব না। কিন্তু তোমার রুদ্রকালীর কথা চিন্তা করবার কোনো প্রয়োজন নেই তারকাসুর। মহাদেব রয়েছেন ওনাকে শান্ত করবার জন্য। সময় এলেই উনি ওনার কাছে পৌঁছে যাবেন শান্ত করতে। কিন্তু আমি চাই না যে কালী শান্ত হোক। কি? হ্যাঁ গুরুদেব, আমি শুধু এটুকুই চাই যে কালী রুদ্র মূর্তিতেই থাকুক, সর্বদা রুদ্র মূর্তিতে থাকুক। কিন্তু যদি আপনি আমাকে সাহায্য না করেন তাহলে আমি নিজেকে বলি দিয়ে গুরু ভক্তির গুরুদক্ষিণা স্বরূপ আপনার পায়ে সমর্পণ করব। বলুন গুরুদেব, আপনি আমাকে সাহায্য করবেন কিনা? আমার বিশ্বাস ছিল গুরুদেব আপনি আমার কথা ফেলতে পারবেন না। আমাকে সাহায্য আপনি অবশ্যই করবেন। গুরুদেব আমাকে কথা দিন আপনি আমার মৃত অসুরদের পুনরায় জীবিত করবেন না। গুরুদেব, যদি আপনি কথা না দেন তাহলে আমি আরো একবার
নিজের মস্তক ছিন্ন করে আপনার পায়ে সমর্পণ করব গুরুদেব। না তারকাসুর, যার মস্তক ছিন্ন করবার সাহস আছে তার পুনর্জন্মের অধিকার আছে তারকাসুর। আমি তোমাকে সহায়তা করব, কথা দিচ্ছি। ধন্যবাদ গুরুদেব। কালী, এখনো ঋষিবর কেন এলেন না প্রভু? আমাদের যে বিলম্ব হচ্ছে, এবার আমাদের যাওয়া উচিত প্রভু। চিন্তা করো না মা, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আমি বলবো আমার মহাদেবকে তোমাকে সুস্থ করে দিতে। উনি ভীষণ দয়ালু মা। আমার পূজা অসম্পূর্ণ না থাকে তাই নিজে সংকল্প নিয়ে আমার জায়গায় দাঁড়িয়ে আছেন মা। বাবা, ভগবানকে শুধুমাত্র দেওয়া শেখো। ভালোবাসা, ভক্তি, নিষ্ঠা, কিছু নিতে যেও না। ভুল করেছো বাবা। তোমার নিজের জায়গায় ওনাকে দিয়ে পুজো করানো উচিত হয়নি। এই সিদ্ধান্ত ওনারই মা, আর আমিও লোভ সম্বরণ করতে পারিনি। কিন্তু আমি তোমায় কথা দিচ্ছি মা, এ ভুল আমি আর কোনোদিনও করব না। আমি আমার মহাদেবকে কষ্ট কখনো দেব না মা। ঠিক আছে মা, আমি তাহলে এখন যাই। নিজের খেয়াল রেখো মা। প্রণাম অসুররাজ। কালীর বিনাশ তুমি চাও? হ্যাঁ অসুররাজ। ধরে নাও কালীর অন্তিম লগ্ন আসন্ন। এমন একটা রহস্য আমি জানতে পেরেছি যা প্রয়োগ করা মাত্রই কালী অতীতের কালিমায় লিপ্ত হয়ে যাবে, নিজের এই উগ্র রূপ থেকে সুপ্ত অবস্থায় ফিরে যাবে, এবং সেটাও চিরদিনের জন্য। কালীর বিনাশের সাথেই আমার দুঃখ আর আমার দীনতারও বিনাশ হবে। আর এত বছরের জমানো প্রতিশোধের আগুন। হ্যাঁ অসুররাজ, আমার দীর্ঘকালের প্রতীক্ষা ওই স্বর্ণ ভাণ্ডার এবার আমার হয়ে যাবে। আমি স্বর্ণ ভাণ্ডারের অধীশ্বর হব আর সবাইকে আমার দাস করে রাখব। আর সম্পূর্ণ স্বর্ণ ভাণ্ডারটা আমার সাথে পাতাল লোকে নিয়ে চলে যাব। লোভের বশবর্তী হয়ে পড়লে না তো দারুক? না অসুররাজ, আমার অভিপ্রায় তো আপনার প্রাপ্য অংশ বুঝিয়ে দিয়ে যা থাকবে সেটাই সঙ্গে করে নিয়ে যাবার। যে পশু নিজেই ব্যাঘ্রের আহার,
সে নিজের আহার থেকে ব্যাঘ্রকে ভাগ দেবে। সোনার লোভ আমার নেই, আমি শুধু কালী আর ওই শিশু ভোলানাথের বিনাশ চাই।